অকারেন্স ঘটছে তখনই আমাদের একবার আমাদের স্বয়ং তারেক যে আমাদের প্যানেল লয়ার নিয়োগ করেছে আমাদের 5 জন আমরা গত বুধবারে আমি সেই ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম তদন্তকারী কর্মকর্তা সহ আমরা সবাই দেখতে গিয়েছিলাম। আমরা সে বাড়ি 3টা রুম এবং রান্নাঘর আর যেখানে ভ্যান থাকে সে ঘর পাশে পুকুর সমস্ত আমরা স্কেচ ম্যাপ করে এগুলি সব তদন্তকারী কর্মকর্তার যে রুমে আপনার মেয়ে এবং জামাই থাকতো হ্যাঁ না আমরা দেখে আসছি এবং ইনশাল্লাহ আমরা মাগুরা জেলার কোনো আইনজীবী আপনার মেয়ের বিপক্ষে থাকবে না এরকম রেজুলেশন করেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নোটিশ করে দিয়েছি মাগুরা জেলার কোনো লোক কোনো বাইরের লয়ার তো আসতেই পারবে না। আমি তো দেখিনি। আমি অ্যাডভোকেট রশিদ, মাগুরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র লয়ার। আসিয়া এই নাবালিকা মেয়ের আসিয়া ধর্ষণ মামলাটা আমাদের সর্বোচ্চ নেতা তারেক জিয়ার নেতৃত্বে মাগুরাতে আইনজীবী প্যানেল হয়েছে এবং সেই প্যানেলের আমি একজন সদস্য। আমার এই আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, কুমুদ রঞ্জন এবং অ্যাডভোকেট রকুনুজ্জামান এবং অ্যাডভোকেট মিজানুর রহমান সহ 5 জন আছি। আমরা গত বুধবারে এবং ঘটনাস্থলে সরেজমিনে গিয়েছিলাম এবং সেই ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি এবং আমরা কোথায় কোন রুমের ঘটনা সেটা আমরা যাচাই বাছাই করে এসেছি এবং এই মামলা যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সাহায্য করতেছেন, আমরা তার সাহায্য করতেছি। আর একটা জিনিস আপনার সাংবাদিক ভাইদের আমি যথার্থ বলতে চাই, মাগুরা জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী এই আসামির পক্ষে কোনো ডিফেন্স লয়ার হিসেবে থাকবে না এরকম রেজুলেশন হয়েছে এবং সেই মর্মে নোটিশ দেওয়া হয়েছে বারের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরা 90 ডেজের আগেই এই মামলার সুষ্ঠু বিচারের ক্ষেত্রে সর্বরকম আমরা সাহায্য করব এবং সর্বস্ব শাস্তি হবে ইনশাল্লাহ, ফাঁসির আদেশ হবে, এটা নিশ্চিত। এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী এরকম কোনো ঘটনা যাতে নতুনভাবে না ঘটে এই বিষয়টা আমরা এই আজকের এই নাবালিকা মেয়েদের আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।